আসসালামু আলাইকুম। রেশমা রান্না বান্না ভিলেজ ফুড আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি বানাবো নান রুটি। দেখুন এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, তাতে নুন নিয়েছি, চিনি, এটা হচ্ছে ইস্ট, সাদা তেল, ঘি আর একদম উষ্ণ গরম দুধ। আমি এখানে দুধ ব্যবহার করছি, এর পরিবর্তে আপনারা উষ্ণ গরম পানি ব্যবহার করতে পারেন। ব্রাশ নিয়েছি, প্রথমে আমি নুন, চিনি, ইস্ট দিয়ে দেবো এর মধ্যে আমি। শুকনো উপকরণগুলো আমি হাতে করে মাখিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নিয়েছি। এখানে আমি 4 কাপের মতো আমি ময়দা নিয়েছি, সেই পরিমাণ আমি ইস্ট দিয়েছি। এবার তেলটা দিয়ে একটু ভালো করে মেখে নেব। দেখুন ময়দাটা দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি দুধটার মধ্যে দেবো। বেশি দুধটাই দিয়ে গরম দেওয়া হয়, কিন্তু ইস্ট অ্যাক্টিভ হবে না, একদম যেন হাত মানে গরম সহ্য করা যায় সেরকম দেবেন, নাহলে ইস্ট অ্যাক্টিভ হবে না। মেখে নেবো এইভাবে। দেখুন ময়দাটা মেখে নিয়েছি। আমি এটা ময়দার বানাচ্ছি, আপনারা আটারও বানাতে পারেন। এটা পরোটার মতো তো নরম করে দিই, মানে একটু কড়া কড়া মতোই করেছে। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। দেখুন এটাকে আমি এবারে ঘন্টাখানেকের জন্য একটু গরম জায়গায় রেখে দেবো। 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন দুটা ফুলে ডবল হয়ে গেছে, কারেন্টটাও চলে গেছে, একটু অন্ধকার অন্ধকার মতো লাগছে। এবারে হাওয়াটা বার করে আমি লেচি কেটে নেব। লেচিটা যে কাটছি আমি, মানে রুটির যে লেচি হয় তার থেকে একটু সামান্য বড় করব আমি। এরকম আমি লেচি কাটবো। দেখুন লেচিগুলো কেটে নিয়েছি আমি। এবার আমি বেলে নেব। দেখুন একটা বেলে নিয়েছি, মানে মোটা, খুব মোটা করিনি, বেশি মোটা করলে আবার ফুলবে না, মানে রুটি যেভাবে বানায় তার থেকে সামান্য একটু মোটা করেছে। দেখুন তাওয়াটা গরম হয়ে গেছে, বসিয়ে দিয়েছিলাম তাওয়াটা। এবারে আমি রুটিটা দিয়ে দেবো। দেখুন 1 পিঠটা হয়ে গেছে, এবার আমি 1 পিঠটা উল্টে দিলাম। দেখুন কত সুন্দর ফুলছে। কি সুন্দর ফুলছে দেখুন রুটিগুলো। দেখুন রুটিগুলো সব বানিয়ে নিয়েছি, কতটা নরম হয়েছে দেখুন। এবারে এর মধ্যে ঘিটা রেখেছিলাম, ঘিটা এবারে ব্রাশ করব। ঘিটা ব্রাশ করলে অনেকক্ষণ সফট থাকবে। এবারে ব্রাশ করে নেওয়া হয়, ঘি বা বাটার অনেকক্ষণ সফট থাকবে। এভাবে আমি প্রত্যেকটা ব্রাশ করে নেব। দেখুন সবগুলো ব্রাশ করে নিয়েছি। খুব সহজভাবে আপনাদের সাথে আমি নান রুটি বানানোটা শেয়ার করলাম। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবার পেয়েছি।